স্বামী আর স্ত্রীকে এমন 5টি কাজ যা ওদের করতে হবে। আজকে আমি আপনাদের কাছে বলতে তা চাই, স্বামী স্ত্রী নিশ্চিত রূপে যেটা পালন করতে হবে, এই যে 5টি বিধি না হয় নিয়ম। প্রথম আছে প্রেম করুন। কি আছে? প্রেম করুন। এক কোম্পানিতে যিনি কাজ করেন, এক কর্মচারীর একটা ইমেল পেয়েছেন, আর্জেন্ট তোমাকে হেডকোয়ার্টারে আসতে হবে, দ্রুত চলে আসো। এভাবে কোম্পানি পক্ষ থেকে মালিকের কাছ থেকে এক ইমেল এসছে। ওই কর্মচারী অনেক ভয় পেয়েছে। কেন জানেন? ও টিম লিডার যদি বলতেন তাহলে ভালো হতো, যদি ম্যানেজার বলতেন তাহলে ভালো হতো। যিনি অন্য শহরে থাকেন এই কোম্পানি পক্ষ থেকে, ম্যানেজিং ডাইরেক্টর এমডি, আমাকে দ্রুত কেন ডেকেছেন? এমন এক চিন্তা ওর মনের মধ্যে শুরু হয়েছে। দ্রুতই ফ্লাইট টিকিট বুক করে যাত্রা শুরু করেছেন। ফ্লাইটে যাত্রা করছে, কিন্তু ওর মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন যন্ত্রণা দিচ্ছে। কেন ডেকেছেন? আমার বিষয়ে কোনো ভুল কমপ্লেন কেউ দেয়নি তো? আমার উপরে কেউ দোষারোপ করেছে কি? আমার চাকরি থেকে বার করে দেবে কি? যদি আমার চাকরি থেকে বার করে দেয় তো আমার স্ত্রীর কি হবে? আমার সন্তানের কি হবে? আমি যে লোন নিয়েছিলাম ওর ইএমআই কি হবে? অনেক ধরনের ভাবনা ওকে বিচলিত করছে। এই সময় যদি আমাকে চাকরি থেকে বার করে দেয় তাহলে ফাইন্যান্সিয়ালি অনেকভাবে কষ্টেতে পড়ে যাব, অর্থনৈতিকভাবে অনেক ভেঙে পড়ব, ঋণে বোঝা হয়ে যাব, পরিবারকে লালন পালন করতে পারবো না। এমন ভাবনা সব মনের মধ্যে আসছে। এইভাবে আসছে ওই সময় হঠাৎই ওই ফ্লাইটে যে পাইলট এক অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা আছে কি, আমাদের ফ্লাইটেতে টেকনিক্যাল সমস্যা চলে এসছে, আমরা একদম এই সময়ই ল্যান্ডিং করতে হবে। যত তাড়াতাড়ি ল্যান্ড করতে পারি তত আমরা সুরক্ষিত হব, আর যদি ল্যান্ডিং করতে না পারি তো তাহলে বিপদের মধ্যে পড়ব। বিপদে পড়ে যাবার মানে কি আছে? মারা যাবেন, ডাইরেক্ট মারা যাবেন, একথা পাইলট বলতে পারিনি। এই জন্য অতি শীঘ্র আমাদেরকে ল্যান্ড করতে হবে। যত তাড়াতাড়ি ল্যান্ডিং করব ভালো হবে, আর যদি ল্যান্ডিং না করতে পারি তো আমরা সবাই বিপদের মধ্যে পড়ে যাব। এভাবে বলতেই এ ব্যক্তি এই সময় কিসের জন্য চিন্তা করছিলেন বলুন? তার চাকরির বিষয়েতে। কি বিষয় নিয়ে ভাবছিল? ইএমআই বিষয় নিয়ে, যে লোন নিয়েছে ওই বিষয় নিয়ে, ওর জীবনে যে অর্থনৈতিক সংকট আছে সেই বিষয় নিয়ে। আমি আবার কোথায় গিয়ে চাকরি খুঁজব? আবার ফাইল ধরে কোন কোন কোম্পানিতে যেতে হবে? আমি কোথায় চাকরি পাব? অনেক ধরনের চিন্তা ওকে যন্ত্রণায় ফেলছিল। সেখানে হঠাৎই ফ্লাইটে টেকনিক্যাল প্রবলেম এসছে, এই জন্য আমাদের শীঘ্রই ল্যান্ড হতে হবে, আর যদি ল্যান্ড করতে না পারি তো আমাদের জীবনের জন্য বিপদ আছে। যখন এই সংবাদ শুনেছেন, এই কর্মচারীর সমস্ত চিন্তা ভাবনা কাজের বিষয় চলে গেছে, ইএমআই বিষয় যে দূর হয়ে গেছে, ফাইন্যান্সিয়ালি বিষয় তার যে চাপ ছিল সেসব চলে গেছে। হঠাৎই ও কি মনে পড়েছে বলুন? কি আছে সেটা বলুন? কোনটা তার মনে পড়েছে? ও যে স্ত্রী, বুঝতে পাচ্ছেন? স্বামী কত ভালো আছে বুঝতে পাচ্ছেন? ও জীবন ঝুঁকিতে পড়তেই কার কথা মনে পড়ছে বলুন? মানে এর অর্থ কি আছে? ও আপনাকে ধমক দিত, চিৎকার করতেন, নাই চেঁচামেচি করতেন। যখন দুঃখ চলে আসে, যখন জীবন চলে যাবার পরিস্থিতি আসে, এর সমস্ত চিন্তা ভাবনা কি বলে স্বামীরা? বলুন কি বলছেন? কাকে মনে পড়ছে বলুন? স্ত্রীর কথা মনে পড়েছে। ঠিক আছে, স্ত্রীর কথা মনে পড়েছে আপনি বলছেন না, কেন মনে পড়ছে? আমি ছাড়া ওকে কে মারবে? আরে আমার যদি কিছু হয়ে যায় আমার স্ত্রীকে কে মারবে, কে পিটাবে? এই জন্যে কি মনে পড়ছে কি বলুন? যখন সমস্যায় পড়ে গেছে, বিপদ এসে গেছে, প্রিয় ভাইয়েরা, আপনার কি মনে পড়ে?
ভাই, ওই ব্যক্তি সবচেয়ে প্রথম কি মনে পড়েছে? সন্তানদের নয়, সবচেয়ে প্রথম মনে পড়েছে স্ত্রী। জীবন যখন ঝুঁকিতে পড়েছে, হয়তো আমি মারা যাব, যখন এমন মনে করেছেন, ও সবচেয়ে প্রথম মনে পড়েছে স্ত্রী। আমার স্ত্রী কি হবে, এরপরে আমার সন্তান কি হবে, স্বীকার করবেন কি না? আর যদি স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, আর যখন আপনাকে হসপিটাল যেতে হয়, আর ডক্টর যখন আপনাকে পরীক্ষা করেন, আর আপনি যখন ভয় পান, আপনার মনে হয় যে আর কিছু হয়ে যাবে, হয়তো সবচেয়ে প্রথমে কার কথা মনে পড়ে? আমার স্ত্রী কথাই মনে পড়ে। যারা বলছেন হাত দেখান। ইয়েস, এত ভালো স্বামীকে স্ত্রী আপনি দুষ্টু বলছেন, মন্দ আছে, পাপী বলছেন। এ কত ভুল বিষয় আছে। বোন, আপনার বিষয় কি আছে? যদি আপনার জীবনে দুঃখ চলে আসে, আপনার শরীর খারাপ হয়ে যায়, বা এক প্রকার ভয় পেয়ে যান, যেন কোনো কিছু না হয়ে যায় এমন আপনি মনে করছেন, যদি আমার কিছু হয়ে যায় তো, যখন এমন মনে হয় তখন আপনার কাকে মনে পড়ে? দেখো, আপনারা স্ত্রী স্ত্রী বলে হাত তুলেছেন, আর এই বোনদের মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। অনেকবার বোনেরা এসে, পাস্টার বাবু প্রার্থনা করবেন। কোন বিষয়তে? আমার বাবার শরীর ভালো নেই। ঠিক আছে বোন, আমার বোনের ঘর ভালো নেই, আমার মা একদম খাওয়া দাওয়া করছে না, প্রার্থনা করব। ভাই কোনো চাকরি পায়নি, প্রার্থনা করব। পাস্টার বাবু, আমার 3টে সন্তান, তাদের পড়াশোনার জন্য প্রার্থনা করবেন। ঠিক আছে বোন, প্রার্থনা করবেন পাস্টার বাবু। কি আছে, ব্যাস এমন করেন। এইসব বলার পরেও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে প্রার্থনা করার জন্য। বোন, আপনি কিছু না মনে করেন তো? কি আছে পাস্টার বাবু? আপনার স্বামী বেঁচে আছে? পাস্টার বাবু, আমি ভুলে গেছি, আমার স্বামী বেঁচে আছে। কমপক্ষে প্রার্থনার জন্যও মনে পড়ে না। আমি যোগ করছি না ভাই। কমপক্ষে 5 জনের মধ্যে 3 জন বোন আমার কাছে এসে যখন ওরা প্রার্থনা করতে বলে, মাকে মনে রাখেন, পিতাকে মনে রাখেন, এবং কোনো ভাইদের মনে রাখেন। আবার কিছু বোনরা আছে দেওরকেও মনে রাখে, কিন্তু স্বামীকে। এখন যখন আমি জিজ্ঞেস করলাম তুমি কাদের কথা মনে পড়ে, এরা কি বললেন? স্ত্রী বলেছে না? আর আপনার স্বামীর কথা বলছেন কি? মুখ দিয়ে শব্দও বেরোচ্ছে না। আসলে পিতার কি হবে, মায়ের কি হবে? আসলে পিতা মাতা জীবিত থাকতে পারবে না আমার কিছু হলে। এই আছে সমস্যা। প্রিয় ভাই ও বোন, সাধারণভাবে যখন জীবন ঝুঁকিতে চলে আসে, প্রেম করা স্বামী যাকে মনে করে থাকি সে প্রথম ব্যক্তি স্ত্রী আছে। যখন জীবন ঝুঁকিতে আছে, প্রেম করার স্ত্রী সবচেয়ে প্রথমে ওর যে মনে পড়বে তা স্বামী হবে। আর যদি আপনার স্বামীর কথা মনে পড়ছে না, আপনার স্ত্রীর কথা মনে পড়ছে না, না প্রেম করা স্বামী আছেন, না প্রেম করার স্ত্রী আছেন। দুঃখের কথা এই, আপনাদের মধ্যে কিছু লোক আজ যদি আপনার স্বাস্থ্য ভেঙে যায় আর একটু ভয় পান যেন কিছু না হয়ে পড়ে, এমন সময়েতে আপনার স্বামীর কথা মনে পড়ছে না, তো দুঃখের বিষয় আছে, আপনার স্বামীর প্রতি প্রেম নেই। ওই ভাই ওই সময় পর্যন্ত কিসের চিন্তা করছিলেন? তার চাকরির কথা চিন্তা করছিলেন, ফাইন্যান্সের বিষয় নিয়ে চিন্তা করছিলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন, আবার কোথায় গিয়ে চাকরি পাবে সেই কথা চিন্তা করছিলেন। কিন্তু যখনই তার জীবন ঝুঁকিতে পড়েছে, ওর মনে পড়েছে, ওর সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। ওর কেবল স্ত্রী কথায় মনে পড়েছে, আমার স্ত্রী কি হবে, কিসের জন্য? ওর সমস্ত ভয় দূর হয়ে ওর হৃদয়ের যে দুঃখ, ওর স্ত্রীকে মনে করছেন, এমন করেছেন ওর হৃদয় সে দুঃখের পরিবর্তে ওর হৃদয়ের যে প্রেম, ওর স্ত্রীকে মনে করবে এমন করেছেন। কষ্ট আসার পর, দুঃখ আসার পর, ক্লেশ আসার পর, অসুখ হওয়ার পর, মৃত্যু কাছে আসার পর, সহজভাবে মৃত্যু কাছে আসলে সাধারণভাবে যে লোক আপনার হৃদয়ের কাছে থাকেন তার কথাই মনে পড়ে। প্রিয় ভাইয়েরা,
এখন আপনারা একটা কথা বললেন, যদি আমার জীবন ঝুঁকিতে পড়ে যায় সবচেয়ে প্রথম আমার স্ত্রীর কথা মনে পড়ে। এভাবে আপনারা বলেছেন, তাই না? জীবন যখন ঝুঁকিতে পড়বে তখন স্ত্রীকে মনে পড়া নয়, জীবন যখন আছে তখনও ওই স্ত্রীকে প্রেম করুন। জীবন চলে যাবার পর প্রেম করা সম্ভব নয়। জীবন যখন আছে তখনই প্রেম করবেন। শিখে নিন প্রিয় বোনেরা, আপনারা পরিবার তৈরি করতে চান তো? ভাইয়েরা, পরিবার তৈরি করতে চান তো? কেবল একটাই চিহ্ন আছে, একে অন্যকে প্রেম করুন। এ কি করে সম্ভব আছে? এক স্বামী স্ত্রীকে প্রেম করবে, স্ত্রী স্বামীকে প্রেম করবে, এ কিভাবে হবে? এ কিভাবে সম্ভব আছে বলছি তা শুনুন। মহিলারা যখন চুল বাঁধে তখন ওই চুল 3টে ভাগ হয়। কটা ভাগ হয়? 3টে ভাগ হয়। ওই 3টে ভাগ নিয়ে কি করেন? এইভাবে বুনে থাকেন। এইভাবে চুল বিনুনি করার পর কটা বিনুনি দেখা যায় তা বলুন। 2টি দেখতে পান না 3টি দেখতে পান? 2টি দেখতে পাওয়া যায়, কিন্তু বাস্তবে কটা বিনুনি আছে? 3টি আছে। দেখা যাচ্ছে কটা? 2টি। তৃতীয় বিনুনি কি হয়েছে তা বলুন। এটা আপনারা একটু ভাবুন। আমি আপনাদের বললাম, যখন চুল বেউনি করেন আপনার চুলকে 3টে ভাগে ভাগ করতে হয়। এই 3টি বেউনি মন দিয়ে শুনুন। একটা ভাগ স্বামী রূপে আছে আর একটা স্ত্রী রূপে আছে। এই দুজনে বেউনি যেন এক দুজনকে দূরে না যায়, একে অপরকে যেন না ছাড়ে, তালাক না দেয়, আলাদা না হয়। এই 2টি বেউনিকে নিয়ে এইভাবে যে পাকিয়ে দেয়, তৃতীয় যে বেউনি, ওই তৃতীয় বেউনি কি আছে জানেন? প্রেম আছে। কি আছে? প্রেম। বাইবেল বলে ঈশ্বর প্রেমিক আছেন। ঈশ্বর কি আছে? প্রেমিক। ঈশ্বর আছেন মানে, মনে করুন আপনার ঘরেতে ঈশ্বর আছেন। আজ যদি ঈশ্বর আপনার ঘরেতে থাকে তো ওই ঈশ্বরকে দেখা যাচ্ছে না, কিন্তু কি রূপে দেখতে পাবেন জানেন কি? বলুন, কি রূপে? আপনার মধ্যে থেকে প্রেমের রূপেতে তাকে দেখতে পাবেন। স্বামী স্ত্রী এই 2টি বেউনি পৃথক আর দূর না হয়, দুজনেই একসঙ্গে যে চলেন, ওইটাই প্রেম আছে। ওই তৃতীয় বেউনি দেখা যায় না। 2টি বেউনি দেখা যায়, কিন্তু দেখতে না যাওয়ায় এই 2টি বেউনি এক দুজন কেন আলাদা না হয়, দূরে না যায়, জোরে ধরে রাখা আসল এবং সঠিক অদৃশ্য শক্তি কোথায় আছে জানেন? প্রেমেতে। যদি আজকে আপনার স্বামীর কাছে প্রেম নেই, আপনার স্ত্রীকে প্রেম করেন না তো দয়া করে শুনুন, আপনার মধ্যে প্রেমিক ঈশ্বর একদমই নেই। যদি সত্যি আপনার মধ্যে ঈশ্বর থাকে তো তাহলে ঈশ্বরের স্বভাবই আছে প্রেম প্রকাশ করা। আমাদের মধ্যে কত লোক বলতে পারবেন যে ঈশ্বর আমার মধ্যে আছেন, আমার মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, আমার মধ্যে যিশু আছেন? বলছেন যারা, তাহলে হাত দেখান। বলছেন যারা, হাত দেখান। সত্যি আপনার জীবনেতে প্রেম স্বরূপ খ্রিস্ট যিশু যদি আপনার জীবনে থাকে তো প্রেম না করে কিভাবে থাকবেন? কি করে সম্ভব আছে? আজকে আপনি স্ত্রী স্বামীকে প্রেম করতে পাচ্ছেন না তো আপনার হৃদয়ের মধ্যে যিশু নেই। আর যদি থাকে তো নিশ্চয়ই আপনি প্রেমের সহিত জীবনযাপন করবেন। এই বিষয়কে দয়া করে বোঝার চেষ্টা করুন। আমি চাইছি, সত্যি যদি আপনি প্রেম করেন তো ওই প্রেমকে কিভাবে প্রকাশ করবেন? প্রথম আছে, কথার দ্বারা আপনার প্রেমকে প্রকাশ করতে পারেন। আর দ্বিতীয়, আপনার কাজের দ্বারাই প্রেমকে প্রকাশ করতে পারেন। আর তৃতীয়, আপনার স্পর্শের দ্বারায় আপনার স্বামী বা আমার স্ত্রীকে প্রকাশ করতে পারেন। ভাই, পরিবার প্রধানভাবে নষ্ট হবার প্রধান কারণ কি আছে জানেন? স্বামী স্ত্রীর মধ্যে সঠিকভাবে কথা না হওয়া। কিছু স্ত্রীরা বলে থাকে, আমার স্বামী আমার সঙ্গে কথাই বলেন না। কিছু স্বামীরা বলে থাকেন, আমার স্ত্রী আমার সঙ্গে কথাই বলেন না। ফোনের মধ্যে ঘন্টা পর ঘন্টা, ঘন্টা পর ঘন্টা বাপের বাড়ির সঙ্গে কথা বলেন। ফোনের মধ্যে দিয়ে ঘন্টা পর ঘন্টা এভাবে লোকের সঙ্গে কথা বলতে থাকেন, কিন্তু
নিজের বোনের সঙ্গে কথা বলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন, মায়ের সঙ্গে কথা বলেন, পিতার সঙ্গে কথা বলেন, সবার সঙ্গে কথা বলেন, সবার সঙ্গে চলেন, কিন্তু আমার সঙ্গে কথা বলেন না, আমার সঙ্গে চলেন না। দয়া করে শুনুন, যদি আপনি সত্যি আপনার স্ত্রীকে প্রেম করেন, আপনার স্বামীকে প্রেম করেন, তো ওই প্রেম দেখানো প্রক্রিয়াতে সবচেয়ে প্রথম আছে কথা বলা। উদাহরণের জন্য একটি ছেলে মেয়ে প্রেমেতে পড়েছে মনে করুন, তারা কি করবেন তা বলুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফোনেতে চ্যাটিং করতেই থাকবেন। কি করে তা জানি না, কিন্তু চ্যাটিং করতেই থাকে। প্রিয় ভাই ও বোন, সত্যি আপনি প্রেম করেন, যাকে আপনি প্রেম করেন ওকে বোঝার জন্যই, আর ওইভাবে আপনাকেও মনের কথা বলার জন্য অধিক সময় ধরে কথা বলেন। দ্বিতীয়, ছেলে মেয়েরা যদি প্রেম করে ওরা গিয়ে সাধারণভাবে কি করেন, কোনো নির্জন স্থান দেখে আর সেই গাছের নিচে গিয়ে বসে পড়েন। কথা বলতেই থাকে। কি কথা বলছে কেউ জানে না। সন্ধ্যে 7 বা 8টা বাজার পর, এখন আমি চলে যাচ্ছি, যদিও মেয়েটি বলে তো এত তাড়াতাড়ি যাবেন বলে থাকেন। সকালে এসছে এই মেয়েটি, 10 ঘন্টা কথা বলার পরেও এরা সন্তুষ্ট নয়। কারণ কি আছে? প্রেম। সহজভাবে, সত্যিভাবে স্বামী হই স্ত্রী হই, একে অপরের প্রতি প্রেম থাকলে কথা বলার পছন্দ করবেন, কথা বলার চেষ্টা করবেন। দুঃখের বিষয় এ আছে কি, আজ সবচেয়ে কম কার সঙ্গে কথা বলেন জানেন কি? আপনার স্ত্রীর কাছে। সবচেয়ে কম কথা বলেন কার সঙ্গে জানেন কি? আপনার স্বামীর সঙ্গে। যদি এই সত্যি হয় তো আপনার পরিবারেতে প্রেম নেই। এই জন্যে সবচেয়ে প্রথমে আপনি প্রেমকে দেখানোর আশা করছেন তো কথার দ্বারা দেখাতে পারেন। দ্বিতীয়, আপনার কাজের দ্বারা দেখাতে পারেন। আপনি সত্যি যদি আপনার স্ত্রীকে প্রেম করেন তো, আপনার স্বামীকে প্রেম করেন তো কার্যের রূপেতে আপনার স্ত্রীকে আপনার প্রেম দেখাতে পারেন। ভাই, আমি দাঁড়িয়ে এই বাক্যে সেবা কাজ করি। এইভাবে বাক্যে সেবা কাজ করার পর একটি গামলাতে গরম জল রেখে দিয়ে গরম জলেতে পা রাখার পর আমি একটু আরাম করার জন্য চেষ্টা করি। না হয় একটি ছোট পা ম্যাসেজ করার জন্য মেশিন একটি কিনেছি, ওই মেশিনে 2টি পা রেখে দিই। ওয়াশিং মেশিন আছে না ভাই, ওই ওয়াশিং মেশিন কি করে থাকে, সমস্ত কাপড়কে ওয়াশ করেন। ওইভাবে একটা ম্যাসেজের মেশিন আছে, 2টি পা ওর মধ্যে রাখলেই ও চাপতে থাকে। আবার অনেকবার যদি এটা না থাকে, আমার স্ত্রী পা ম্যাসেজ করে দেয়। কেন উনি এমন করেন? আমার প্রতি ওর যে প্রেম প্রকাশ করেন। এই জন্য আমি সাধারণভাবে যাত্রা করতেই থাকি। সোমবারে যাই, শুক্রবারে আসি, শুক্রবারে ফাস্টিং প্রেয়ার এবং শনিবারে স্পন্সর মিটিং। শুতে 2-3টে বেজে যায়। আর রবিবারে 6টা আরাধনা আছে, তারপরে দেরিতে শোয়া, আবার তাড়াতাড়ি উঠে আবার ব্রাঞ্চেসে যাওয়া। কিন্তু একটু সময় পেলেই যখন আমি খাবার খেতে বসি, আমি নিশ্চয়ই আমার হাত থেকে স্ত্রীকে 1-2 গাল খাইয়ে দিতাম। এই জন্যে কেন আমার প্রেমকে প্রকাশ করি। এই জন্যে ভাই জিজ্ঞেস করছি, এই জন্যে কত সময় হয়ে গেছে আপনার স্ত্রীকে আপনার হাত দিয়ে একবার খাইয়েছেন? বিয়ের দিনে শুরুতে খাইয়েছিলেন পাস্টার বাবু। কবে বলছেন? যখন নতুন বিয়ে হয়েছে ওই সময় খাইয়েছিলাম। জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোন, প্রেম করেন কি স্বামী কি স্ত্রীকে? তো প্রথম আছে কথা বলা, আর দ্বিতীয় আছে কাজে প্রেমকে প্রকাশ করা। আর শুধু তাই না, স্পর্শ করা দরকার। ভালোবেসে কাঁধে হাত রাখাও অনেকভাবে শান্তি পায়। আপনার স্ত্রী কাজ করার সময় ভালোবেসে কাঁধে হাত রাখা, ভালোবেসে স্পর্শ করা, ভালোবেসে সঙ্গে থাকা, স্বামী এবং স্ত্রী অনেকভাবে সাহস পায় আর অনেকভাবে শান্তি পায়। আমি জিজ্ঞেস করছি, আজ আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসেন কি? যদি ভালোবাসেন তো তাদের কথা বলে দেখান। আপনার কথার মধ্যে মিষ্টি থাকা দরকার। আঘাত করা বা দুঃখ দেওয়ার মতো কথা বলবেন না, মিষ্টতা দেখাবেন। দ্বিতীয়, আপনার কাজেতে প্রেম দেখান। যখন আমি বাইরে যাই
নিশ্চয়ই আমি ফিরে আসার সময় আমার স্ত্রীকে ফোন করি, আমি বাড়ি ফিরছি, তোমার কিছু প্রয়োজন আছে কি, খাবারের কিছু প্রয়োজন আছে কি? যদি বিদেশে যাই তাহলে আমি অবশ্যই জিজ্ঞেস করি তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে কি। নিশ্চয়ই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি। কেন জানেন? ওর প্রতি আমার প্রেমকে দেখাতে হবে পুরো মন থেকে। আশা করি খাবার খাওয়ার আগে নিশ্চয়ই আমার স্ত্রীকে ফোন করতাম, খাবার খেয়েছো জিজ্ঞেস করতাম। আর যদি আমি অফিসেতে খাবার খেতাম তবে অবশ্যই আমার স্ত্রীকে ফোন করে নিশ্চয় জিজ্ঞেস করতাম খাবার খেয়েছো। না জিজ্ঞেস করে আমি খাবার খেতাম না। কেন জানেন? একমাত্র স্ত্রী আছে আমার। কতজন? একমাত্র স্ত্রী। যখন জীবন যাবার পরিস্থিতি চলে আসে, মনে পড়ার ব্যক্তি সবচেয়ে প্রথম কে আছে বলুন? বলুন? স্ত্রী। জীবন চলে যাওয়ার সময় মনে পড়ছে স্ত্রীকেই। জীবন থাকতে থাকতে যদি প্রেমকে দেখান তো ও অধিক দিন বেঁচে থাকবে, আমাকেও অনেক দিন বাঁচতে দেবেন। পবিত্র ঈশ্বর পিতা, যার মধ্যে প্রেম নেই ও ব্যর্থ আছে, আপনার বাক্যতা বলে দেয় এই জগতে আমাদের কাছে বাড়ি থাকতে পারে, অনেক কিছু গাড়ি থাকতে পারে, আমাদের ভালো পরিস্থিতি থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, আত্মিকতা থাকতে পারে, আত্মার বরদান থাকতে পারে, কিন্তু যদি প্রেম না থাকে তো আমরা ব্যর্থ পিতা। এই দিনেতে একটু আমাদের জীবনে প্রেমের কম হয়ে গেছে পিতা, আমাদের ক্ষমা করুন পিতা, মাফ করুন পিতা। যদি আমাদের মধ্যে প্রেম নেই তো আপনি আমাদের মধ্যে নেই পিতা। যদি আপনি আমাদের মধ্যে আছেন তো আপনার প্রেম আমাদের মধ্যে থাকবে। যদি আমাদের মধ্যে প্রেম থাকে তো সেটা লুকিয়ে রাখা সম্ভব নয়, ওটা আমরা নিশ্চয়ই প্রকাশ করব। যার উপরে প্রকাশ করতে হবে প্রথম ব্যক্তি, স্বামী আছে, স্ত্রী আছে, পিতা, সন্তান আছে। এই জন্যে আজ থেকে স্বামীকে, স্ত্রীকে, সন্তানদেরকে প্রেম করাই উত্তম আছে। এটা জানতে পেরেছি প্রেমের সহিত চলতে পারে এমন সৌভাগ্য দিন যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।